কি কথা কহিবে সেই কথা ভাবিলে আর কি চলে, আর কি চলবে, চলবে না। তো বলছেন কি বিপদে সম্পদে রাখিবে যে পদে, সেই পদ কেন তুমি ভাবো না। তোমাকে কোন ব্যক্তি কোন সময় কোন কথা বললো ওইটাকে তুমি মনে রেখে বসে আছো, ওইটাকে তুমি মনে করো সর্বদা। মনে রাখবেন, কোন মানুষ যদি আপনার সম্বন্ধে একটা কটু কথা বলে, ওই মানুষটা বলবে একবার আর আপনি স্মরণ করবেন 100 বার, 100 বারই কষ্ট পাবেন একবার। আর আপনি যদি ভাবেন জীবনে চলার পথ এত সহজ নয়, হাজার মানুষ হাজার কথা বলবে, অনেক গালমন্দ শুনতে হবে, করুক না আমাকে করুক, আমি শুধু রাধারানীর কাছে একটাই বলি, রাধারানী এখন যতটুক ধৈর্য আছে তার থেকে 100 কোটি গুণ ধৈর্য বেশি দাও, যেন তোমার নাম নিয়ে থাকতে পারে, তোমার নাম নিয়ে যেন থাকতে পারে। কারণ রাধারানী তোমার পথে আসলে তো রাগ দেখানো যাবে না, সাধু কখনো রাগ দেখাবে না। সাধু যদি অন্যর মধ্যে রাগ দেখায় তাহলে সাধু আর ওই মানুষটার মধ্যে পার্থক্য কি? এই জায়গার মধ্যে মনে রাখবে একটা কথা, বিভিন্ন ঘটনা আছে, শুধু একটা কথা মনে রাখবে, দয়াল নিতাই চাঁদের শ্রী কথাটা মনে রাখার চেষ্টা করবে। দয়াল নিতাই চাঁদকে আঘাত করা হয়েছিল, পাল্টা আঘাত করে নাই, পাল্টা আঘাত করে নাই। মেরেছিস কলসির কানা, দিব না প্রেম, তাই বলে কি প্রেম দিব না? তো তিনি তো বলতে পারতেন তোরা আমাকে মেরেছিস আমিও মারবো। মনে রাখবেন, বিরোধিতা শক্তির প্রমাণ নয়, বিরোধিতা শক্তির প্রমাণ নয়। আপনি বলবেন তুমি তো বিরোধিতা করলেন না, আপনি বিরোধিতা করলেন না কেন? এই জায়গায় বলছেন শক্তিমান হলো সেই যে সহনশীল, যে সহ্য করতে পারে। যে রাধারানীকে একটাই বলে, রাধারানী আমি যেন আরো বেশি করে সহ্য করতে পারি, রাধারানী আমি যেন তোমার নাম নিয়ে থাকতে পারি। বলো না, কার নাম নিয়ে থাকতে পারি? এই কারণে বলছেন জীবনটাকে করো রাধাময়, জীবনটাকে রাধাময় করে তুলতে হবে। আর মনে রাখবেন